স্বার্থপরতার এই যুগে আড়ালিয়ার বাসিন্দা ইমাম হোসেনের মানবিক নজির সমাজকে নতুন বার্তা দিচ্ছে। দেখতে কালো, বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর, নিজের নাম পরিচয় জানানোর মতো ভাষা নেই তার মুখে। দীর্ঘ বছর ধরে সোনামুড়া মোটর স্ট্যান্ড এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতেন এই বাক প্রতিবন্ধী ব্যক্তিটি। কেউ দয়া করে কিছু দিলে জুটত খাবার, আর না হলে অভুক্ত অবস্থাতে কেটে যেত দিনের পর দিন। অভাব অনটনের চরম সীমায় পৌঁছলেও এই দীর্ঘ সময় চুরির মতো কোনো অসৎ স্বভাব কখনো দেখা যায়নি তার মধ্যে। সোনামুড়া মোটর স্ট্যান্ড এলাকায় চেনা মুখ হলেও তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না। প্রায় ৮ বছর আগে আচমকাই এই অসহায় পরিচয়হীন মানুষটির জীবনের মোড় ঘুরে যায়। সোনামুড়া মোটর স্ট্যান্ডের প্রবেশদ্বারে যার দোকান রয়েছে, সেই আড়ালিয়ার বাসিন্দা ইমাম হোসেন সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নেন এই অপরিচিত লোকটির সমস্ত দায়িত্ব। বর্তমানে নিজের অভিভাবকের মতো এই বাক প্রতিবন্ধী মানুষটির যত্ন নিচ্ছেন ইমাম হোসেন। প্রতিদিন নিয়ম করে স্নান করানো থেকে শুরু করে সময় মতো খাবার দেওয়া, সবটাই পরম মমতায় সামলাচ্ছেন তিনি। সোনামুড়ার ব্যস্ততম মোটর স্ট্যান্ড এলাকায় ইমাম হোসেনের এই মানবিক উদ্যোগ এখন সর্বস্তরের মানুষের প্রশংসা করছে। তবে ইমাম হোসেনের মানবিকতা এখানে শেষ নয়। তিনি চান না এই ব্যক্তিটি চিরকাল এভাবে পরিচয়হীন হয়ে কাটাক। বর্তমানে তিনি এই অপরিচিত ব্যক্তির আসল পরিচয় এবং পরিবারের সন্ধান চালাচ্ছেন। ইমাম হোসেনের আকুল আবেদন, যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মানুষটিকে চিনতে পারেন বা তার আত্মীয় স্বজনদের সন্ধান পান, তবে যেন দ্রুত যোগাযোগ করেন, যাতে এই অসহায় মানুষটি আবার তার নিজের পরিবার এবং আপনজনদের কোলে ফিরে যেতে পারেন। ইমাম হোসেন, বাড়ি কোন জায়গায়? আড়ালিয়া। এই লোকটা যে আপনার দোকানের সামনে কাজ করতেছে, এর বাড়ি কোন জায়গায়? বারে আমরা সঠিক জানি না, কিন্তু বহুত বছর রাস্তার সাইডে করে থাকে। হ্যাঁ, তারপর আমরা এমনি আইনা খাওয়াইতাম, টিফিন টিফিন আস্তে 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 এই যে স্নান টান সব কিছু করাইতাম, খাওয়া দাওয়া সব কিছু করাই। থাকে কোন জায়গায়? থাকে এনে থাকে, বৃঞ্চমনি থাকে, খাওয়া দাওয়া করে আমার এনে বাড়িতে গিয়া। আপনার বাড়ি থেকে খাওয়া দাওয়া মানে কত বছর ধরে আপনি 8 বছর দেখভাল করতেছেন? 8 বছর। 8 বছর। এর কোনো পরিচয় পাওয়া গেছে? কোনো পরিচয় নেই। কিন্তু বাড়ি কি ত্রিপুরা রাজ্যের বাইরে? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের বাইরে। ধারণা করা হইতেছে। হ্যাঁ, কথাবার্তা করতে পারে না। কথাবার্তা বলতে পারে না? না। তাহলে আপনি 8 বছর ধরে লালমোহন করতেছেন? হ্যাঁ, 8 বছর বেশি। এর মধ্যে আপনি যোগাযোগ করছেন নি বাইরে পরিচয় পাওয়ার জন্য বা বিভিন্ন স্থানে? হ্যাঁ, আমি নেটার মাঝে দিছিলাম, কয়েকবার খোঁজ খবর নেই। খোঁজ খবর নেই? আগে তো সিনিয়র আসলো না, দাঁড়িয়ে বড় আসলো, চুল টুল বেশি বড়, বস্তা কান্দরে থাকতো, কালা থাকতো। আমি স্নান টান করাইছি, হ্যাঁ করাইতাম। এয়ারপোর্ট থেকে আপনার বলবেন ট্রেডিং হয়ে গেছে, আমি বাড়ি থেকে আনতাম নিতাম, মনে করবেন সব কিছু সব ঠিক করে লেছি। স্বার্থপরতার এই যুগে ইমাম হোসেনের এই মানবিক নজির সমাজকে এক নতুন বার্তা দেয়। আশা করা যাচ্ছে খুব দ্রুতই এই পরিচয়হীন ব্যক্তিটির পরিবারের সন্ধান মিলবে এবং তিনি ফিরে পাবেন তার আপন ঠিকানা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।